রামুর বাড়ি যেন এক টুকরো চিড়িয়াখানা। সজারু, চিল, হনুমান, বাদর, বিষধর সাপ, আরও কত কি রয়েছে তার বাড়িতে। ওরা প্রত্যেকেই ক্ষণিকের অতিথি, তবুও ওদের নিয়ে ভরা সংসার রামুর। সকাল থেকে রাত ওদের যত্ন, সেবা, শুশ্রূষা করেই দিন অতিবাহিত হয় রামুর। বড় বড় গাছের নিচে ছোট্ট এক চিলতে টালির চালের বাড়ি। এই বাড়িতে বৃদ্ধ মা, আহত সব বন্য প্রাণীদের নিয়ে রামুর বসবাস। শৈশব থেকে বন্যপ্রাণীদের প্রতি তার অগাধ ভালোবাসা। যত বয়স বেড়েছে পশু পাখিদের প্রতি ভালোবাসা এবং দায়িত্ব আরও গভীর হয়েছে। হাওড়ার ডুমজুর মাকড়দহ গ্রামে রামচন্দ্র বাগ এলাকার মানুষের কাছে রামু নামে এক ডাকে পরিচিত। এলাকায় নিঃস্বার্থভাবে পশু পাখির যত্ন বা উদ্ধারে রামু অদ্বিতীয়। নিজের জীবনের আগে পরোয়া নেই রামি। মানুষের বাড়িতে বিষধর সাপ প্রবেশ কিংবা কোনো প্রাণী আহত হবার খবর এলেই ৭-৫ না ভেবে দৌড়ে যায় রামু। খবর এলে দ্রুত সেই স্থানে পৌঁছায়, আহত প্রাণীদের উদ্ধার করে আনে, তারপর তার সেবা যত্ন করে আবার পরিবেশে ফিরিয়ে দেন। তারপর লাগে পশু পাখিদের দেখলে আমাদের ভালো লাগে। একটা কি বলতো, একটা মায়া যাকে বলা হয়, পশু পাখির ওপরে একটা মায়া। ধরো আমার সামনে একটা পশুকে তুমি একটা ধরো সাপকে মেরে দিচ্ছ, সেটা দেখে আমার খারাপ লাগছে। কেন তুমি মারবে না? তুমি আমাকে বলো আমি যাচ্ছি, 2 মিনিট দেরি হবে আমার, আমি যাবো, গিয়ে সাপটা ধরে নিয়ে চলে আসবো, কিন্তু মারবে না। এইসব মায়া একটা কি বলবো, মন থেকে একটা বেশ পশু পাখির ওপরে একটা ভালোবাসা। কতগুলো এরকম কাজ করেছো? বহুত কেস করেছি সাপের সঙ্গে, রামুদার সঙ্গে গিয়ে আমি বহুত অনেক সাপ ধরেছি, তারপর হনুমান ধরেছি, অনেক কেস করেছি আমাদের সাথে। গোটা কি ডোমজুর ঘুরতে হয়? হ্যাঁ, যেখানে যেখানে কেস হয়। ডোমজুর বলে শুধু না, ডোমজুর, খাটোড়া, আমাদের আন্দুল, তারপর আরও অনেক দূর দূর হয়, যেখানে যেখানে কেস হয়। সময় পেলেই রামুদার সঙ্গে আমি যাই, যে সাপ ধর বলো, হনুমান বলো, তারপর চিল, যা যা পশু যেই হয়। পশু পাখি একটা ভয় লাগে না? না। প্রোটেকশন হিসেবে কি প্রোটেকশন হিসেবে আছে স্টিক, সব ধরনের স্টিক আছে, হুক আছে, এইসব দিয়ে আছে। এইসব দিয়ে রোজগার কীরকম হয়? রোজগার ধরো আপনার বাড়িতে সাপ বেরিয়েছে, আপনি আমাকে ফোন করলেন, গেলুম সাপটা ধরলুম। আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে ক টাকা লাগবে, আমি ওটা কিছু চেয়ে নিই না। তার আমি কোনো পয়সা আরও থেকে আপনার কারোর থেকে চেয়ে নিই না। আপনি যা খুশি করে আমাকে দেবেন সেটাই আমরা নিয়ে চলে আসি। এরকম আমার কোনো নেই যে পয়সা আপনার থেকে আমি চেয়ে নেবো যে এত টাকা দিতে হবে, এরকম আমার কোনো নেই। আপনি যা খুশি করে দেবেন সেটাই আমার। এই কাজে করতে পেরে তুমি আনন্দ? ভালো আছে, বেশ ভালো লাগে আমার এরকম সব করতে। পশু পাখি করে নিয়ে করবো, সেবা করবো তাদের, হেভি লাগে, ভালো লাগে। এসব কোনো ভয় লাগে না আমাদের সঙ্গে থেকে থেকে। হ্যাঁ, কামড়ালে কি সব ভয় জাতীয় জিনিসটা নিয়ে এলে, যে কামড়ালে ভয় কামড়ে দিল সাপ, এবার কি হবে, এবারে মনে হচ্ছে যা কিছু হবে, ওই সব ভয় আর লাগে না, ভয় জিনিসটা আর নেই। তোমার নাম? আমার নাম অশোক ঘোষ। তুই মা কোথার কেসটা বলবি? মানে তুমি এদের কীভাবে কী কাজ করছো? আমি কাজ বলতে আমি বাঁধা দ্বারা কিছু করি না, যখন যে যেটা বলে সেটাই করে দিই। কেউ যদি বলে দুটো গাছ কেটে দিই, তো গাছ কেটে দিয়ে আসবো। আর তোমার দায়িত্ব এদেরকে? হ্যাঁ, আমার দায়িত্ব হচ্ছে আমি এদের জন্য, আমি এখনও পর্যন্ত নিজের জন্য আমি 1 পয়সা কোনো দিন জমাইনি। আমার বন্ধু একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে দিয়েছে, ওই 2800 ক টাকা অনলাইনে পড়ে আছে, ওইটাই পড়ে আছে, আর পয়সাই নেই। আর যা থাকে পকেট আসবে। আমার ব্যাংক হচ্ছে আমার পকেট ব্যাংক আর কি। এই যে পশু পাখি কীভাবে হয়েছিল? শুরুতে ওই ছোটো থেকে ভালো লাগা ও ভালোবাসা। এখন কী উদ্ধার করছে? এখন আমাদের দিকে যত রকম জিনিস পাওয়া যায় সবই করে ফেলেছি। কী বলো? সাপ, সাঁজারু, কচ্ছপ, বাগরোল, হনুমান, বাঁদর। সব থেকে বড় জিনিস এই তো এই ঘন্টু। একেও কুকুরে কামড়ে ফেলে রেখেছিল, একেও নিয়ে এসে মানুষ করেছি। কুকুর বাড়িতে কুকুর আছে, একটা সাঁজারু আছে, চিল আছে, হনুমান আছে, বাঁদর আছে, এই ঘুন্টু আছে। ঘুন্টু মানে আমাদের পাঁটাটা, ছাগলটা। সাপ আছে। কী সাপ রয়েছে? গোগড়ো, কেউড়ে, চন্দ্রগড়া, সাঙামুড়ি। মানুষ কারো বাড়ি থেকে ওরা জানে যে একটা বন দপ্তরে ফোন করলে একটু টাইম লাগবে, বা বন দপ্তরে যদি ফোন করে, বন দপ্তর থেকে নাম্বারটা আমাকেই রেফার করে। সেই হিসেবে আমি যাই, যেন বন দপ্তর থেকে আগে আমি চলে যাই। তা বন দপ্তর গাড়ি আসতে গেলে একটু টাইম লাগে, কিন্তু রাস্তাঘাটের জ্যামের জন্য টাইম লাগে। সেখানে আমাকে বলে দিল, বা বন দপ্তরে কিছু ছেলে আছে, একজনের বাড়ি বেগড়িতে, ওরা আন্দুলের বাড়ি, ওদের ফোন করলে ওরা সঙ্গে সঙ্গে চলে আসে, ওরা আমাকে নিয়ে যায়, যে ওদের সঙ্গে যে কাজগুলো করে দিই। ক্লাস 2 থেকেই কাজ চলছে? হ্যাঁ। বাড়িতে এখন কী রয়েছে? বাড়িতে এখন আছে তো একটা সাঁজারু, একটা হনুমান, একটা বাঁদর, পায়রা আছে। এদের যে খরচ, রাখার খরচ, সেটা কীভাবে চলে? সেটা ওই বলুন না, আমার কিছু বন্ধু আছে যা যতটা পারে সাহায্য করে, বাকি যেটা যা আমি যতটা পারি ততটা করি। তোমার সোর্স অফ ইনকাম কী? আমার সোর্স অফ ইনকাম বলা যাবে না।
বন দপ্তর থেকে কোনো সাহায্য করে? বন দপ্তর থেকে সাহায্য বলতে এখন যে রেঞ্জার এসছে উনি আর কি যতগুলো কেস করে সেই কেসের টাকাটা দিয়ে দেয়। কোন মাসে কত টাকা হয় ওটা বলতে পারবো না। আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে? বলুন তো আগামী দিনে চিন্তা ভাবনা আছে, বেশ আমি এদের একটা ভালো একটা ট্রিটমেন্টের জায়গা হবে কাছাকাছির মধ্যে। এখানে কিছু হনুমান আছে এখান থেকে গড়চমুখ নিয়ে যেতে মারা যায়, রাস্তাতেই মারা যায়, ট্রিটমেন্ট ঠিকঠাক হয় না। এখানে যে ভিডিওতে যে ভিডিওতে অ্যানিম্যাল ট্রিটমেন্ট হবে না। ভিডিও হচ্ছে গরু, ছাগল, কুকুর এইসবের জন্য, গৃহপালিতের জন্য। আর অ্যানিম্যাল হচ্ছে একটা ফরেস্টের আন্ডারে পড়ে আছে, কেউ ফট করে ট্রিটমেন্ট করবে না। এই যে 7-8 বাড়ির লোকজন কি বলছে? আমার কিছু বলে না, বললে আমি শুনি না কারো কথা। কেন? আমার ইচ্ছা, আমার ভালো লাগে, আমি এদের নিয়ে থাকি। আর নিজের পরিবার ফ্যামিলি? ওদের কিচ্ছু নেই আমার, শুধু মা আছে খালি এখন। আর বিয়ে থাকা সংসার? বিয়েতে সংসার ধর্ম আমি তো করবোই না, সংসার ধর্ম হচ্ছে সবচেয়ে বাজে ধর্ম। এদেরকে নিয়ে জীবন কাটাবে? হ্যাঁ, কতদূর তুমি রেস্কিউ করতে যাও, কীভাবে যাও? কিছু কিছু বন্ধু আছে ওদের বললে ওরা গাড়ি নিয়ে চলে আসে, বা বন দপ্তরে কাউকে বলুন সে গাড়ি নিয়ে এলো, এগুলো হয়ে যায়। বন দপ্তরের কেসগুলো বেশিরভাগ ওদেরই গাড়ি নিয়ে আসতে পারে না। আমার যেগুলো পার্সোনাল কেস হয়, আমার পার্সোনাল কেসগুলো আমার বন্ধুদেরই বলি গাড়ি নিয়ে আসতে। এই যে সাপ উদ্ধার করছো, বিষধর সাপ, কত সতর্কতা অবলম্বন করছো? আমার যেটুকু সাবধানতা সেরকমভাবেই করি আমি ওই একটা কথা বলি, আমি তো ইউটিউবার নয়, তো ওই ইউটিউবার দেখে আমি পয়সা হারিতে আমি যাবো না। মানে নিজের সেফটিটা, নিজের সেফটি, যতটুকু সেফটি। ওই ইউটিউবে করে এরকম করে সাপকে একটুখানি করে রাগিয়ে দেওয়া, পা নাচিয়ে দেখানো, ওটা আমি করি না। মানে এখন যেসব ইউটিউবে দেখাচ্ছে এসব আমি 2008 সালে 9 সালে করে ফেলেছি, এই ব্যাপার। আমি এখন এসব করি না, ওই জন্য ভালো লাগবে, যতদিন ভালো লাগবে পারবো ততদিন করব, তারপরে যখন দেখে পাচ্ছি না আর কি করবো। মানে মানুষকে বিপদমুক্ত করাই লক্ষ্য এদের। হ্যাঁ, এদের বাঁচানো হচ্ছে কাজ, মানুষকে বাঁচানো নয়। আমার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে এই জন্তু জানোয়ারকে বাঁচানো, পশু পাখিকে, অ্যানিম্যালকে বাঁচানো। আর বাকি আমি হচ্ছে 1 নম্বর পঞ্চায়েতের আন্ডারে আমি সাপ ধরি না, রেস্কিউ টোটাল বন্ধ আছে। তাও হনুমান হলে করি, সাপ হলে খুব বুঝে সুঝে করি, এই হচ্ছে ব্যাপার। আর কেন রেস্কিউ করি না সেটা একে জিজ্ঞেস করলে ভালো বলতে পারবো আমার থেকে ভালো। তোমার নাম? আমার নাম রামু, রামচন্দ্র রামচন্দ্র বাগ, ডাক নাম রামু, ভালো নাম রামচন্দ্র বাগ।